হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ভাতের মধ্যে কাঁচা ডিম দিয়ে দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি না, একবার যদি বানিয়ে খান বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। বানানোটা একেবারেই সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে একটা বোলের ভেতরে 3 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আমি বাসমতি চালে করব, আপনারা যে কোনো ঘরে থাকা চাল দিয়েই করতে পারেন। চালের ভেতর অনেক নোংরা থাকে, তাই জল চেঞ্জ করে করে 3 থেকে 4 বার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন, ধোয়া হয়ে গেছে। এবার ভালো জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো মিনিট 10 জন্যে। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আমি এখানে দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আলু কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। তাহলে স্টার্চের পরিমাণটাও কমে যাবে আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর গাজরটাকেও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। ক্যাপসিকামটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। ভেতরে ফুলের মতো অংশটা কিন্তু নেব না, এটা ফেলে দেব। দেখুন, ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। আমি আজকে পেঁয়াজকলি দিয়ে রান্নাটা করব, তাই পেঁয়াজকলি ওপরে মাথার ফুলগুলো কেটে ফেলে দিলাম, নিচের গোড়ার দিকের অংশটাও খানিকটা কেটে বাদ দিলাম। এবার পেঁয়াজকলিটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভিতর। 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকেও আমি লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। যে একবার দেখবে না সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্কুল কলেজ অফিসের তাড়ায় আমাদের খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু রান্নাবান্না সারতে হয়। তাই রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক টাইপের রেসিপি। 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিলে আর তেল ছিটকাবে না। একটু নাড়াচাড়া করে তার ভেতর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো আর পেঁয়াজ কলির টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াইয়ের তেলটা একটু কমে গেছিলো বলে 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। আর ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। আবারও 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে ভাজা মতো করে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর আলুর কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সাইড করে নিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। তেলের মধ্যে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব, তাহলে খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এইভাবেই করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্টি রেসিপি আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ের ভেতর। 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর 1 চিমটা হলুদ দিলাম জাস্ট কালারের জন্যে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সব কিছু একটু ভাজা ভাজা মতো করে নেব। তেজপাতাও দিয়ে দিলাম, সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। আবারও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মেশাবেন, তাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যেতে পারে, তখন অতটা দেখতে ভালো লাগবে না। খুব হালকা হাতে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিনিট খানেক নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এইভাবেই রান্নাটা করবেন। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আমি 3 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছি, তাই 6 বাটি গরম জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। পরিমাণটা ঠিক রাখবেন। যত কাপ বা বাটি মেপে চাল নেবেন তার ডবল পরিমাণ জল নেবেন। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন চালগুলো কিন্তু জলটা অনেকটাই শুষে নিয়েছে। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার লবণটা একটু কম মনে হচ্ছিলো বলে আমি আবারও 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন কড়াইশুঁটি, ফ্রিজে ছিল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার ওই ভাতের মধ্যে আমি একটু গর্ত মতন করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি খুন্তি দিয়ে। এবারে এক একটা গর্তের ভেতর আমি এক একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। মানে ভাতের মধ্যে আমি কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। এরম ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। একেবারে ইউনিক টাইপের রেসিপি। যে একবার দেখবে না তারই বানাতে ইচ্ছে করবে। আর একবার বানালে পরে মনে হবে বারে বারে এটাই বানাই। সবকটা ডিমই আমি দিয়ে দিলাম। আমার মেম্বার অনুযায়ী আমি ডিমের সংখ্যা নিয়েছি। আপনাদের মেম্বার যদি বেশি হয় তাহলে ডিমের সংখ্যাটা বাড়াবেন। আমি কেটে রাখা টমেটোগুলো ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। যদি এই গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে তাহলে দেবেন। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। আগেই দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর টেস্ট আসবে। ওপর থেকে ছিটিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। আর ঢাকনার গায়ে যে হোলটা আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে পুরো ভেপারটাই কড়াইয়ের ভেতর থেকে যায়। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না। আমি সাইড থেকে যে পোর্শনে ডিমটা আছে সেই পোর্শন থেকে খানিকটা ভাত আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো আপনারা এরকম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, এক পাকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। ঘরে ডিম আছে তো তাহলেই হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বাকি দুটো ডিমও আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে না একদিন বানিয়ে খাই। দেখুন ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে। এত কালারফুল রেসিপি না, বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও মজা করে খেয়ে নেবে। এরম কালারফুল রেসিপি দেখলে পরেই কিন্তু খেতে ইচ্ছা করে। ভাতগুলো একেবারে ঝরঝরে আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যথেষ্ট গরম আছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।